এটি সাহারা মরুভূমি, বিশ্বের সবচেয়ে উত্তপ্ত মরুভূমি, যা সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা এবং পৃথিবী থেকে অনেক দূরে। সহজ কথায় এটি সবচেয়ে কঠিন জায়গা। এখনকার প্রচণ্ড গরমে একজন মানুষ পানি ছাড়া মাত্র কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে। 10 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মরুভূমিতে এক ফোঁটা জল নেই। আমেরিকার মতো বিশাল এই মরুভূমিতে দিনের আলো ফুটলেই তাপমাত্রা 58 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে বালির পাহাড় এত উত্তপ্ত হয়ে ওঠে যে এখানে যা কিছু আসে তা গলে যায়। প্রায় 600 বছর আগে এখানে একটি খুব বড় সমুদ্র ছিল, প্রচুর মানুষ বাস করত। সেই সময় পুরো জায়গাটি ঘন বন জঙ্গল এবং সবুজ ছিল, যেখানে আজ এই জায়গাটির মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। একই সাথে এখানে প্রচুর বন্যপ্রাণী ছিল, যারা এখনকার সবুজের সাথে এই বালির পাহাড়ে চাপা পড়েছে। সর্বোপরি তারপর কি হলো যে সবুজ বন সম্পূর্ণরূপে অনুর্বর ভূমিতে পরিণত হয়েছিল। গভীর সমুদ্র যে জায়গায় ছিল, বালির ভিতরে কিভাবে এলো, আর সর্বোপরি এত বালি কোথা থেকে এলো? স্বাগতম আমার চ্যানেলে অদ্ভুত অজানা তথ্যতে। তো আজকে সাহারা মরুভূমি এত বড় যে এই পুরো মহাদেশে মাত্র 5% জানতে পেরেছে। সেখান থেকে আমরা এখনও অনেক কিছু পেয়েছি, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে এখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী ছিল। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে প্রায় হাজার হাজার বছর আগে এখানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক বেড়েছে, তাই নিশ্চয় খুব দ্রুত ঘাস, গাছ, জল ব্যবহার করত, যার ফলে সাহারা মরুভূমির মাটি সরাসরি সূর্যালোকের সম্পূর্ণ আসত। এই স্থানটি অবশ্যই সেই সময়ে খুব দ্রুত সূর্যালোকে প্রতিফলিত করত, যার ফলে সাহারার বায়ুমণ্ডলে অনেক পরিবর্তন এসেছিল এবং এর ফলে এখানের বৃষ্টিপাত গন্ধ হয়েছিল এবং এর পৃষ্ঠ সম্পূর্ণ শুষ্ক এবং অনুর্বর হয়ে পড়েছিল। কিছু তত্ত্বে এটাও বলা হয়েছে যে এই মরুভূমির শুষ্কতার কারণ পৃথিবীর ঘূর্ণন হতে পারে। সাহারা মরুভূমি এখন একটি বিশেষ স্থানে নির্মিত, যেখানে প্রতি 20,000 বছরে এই স্থানে তাপমাত্রা এবং বায়ুমণ্ডলে অনেক পরিবর্তন ঘটে। সম্ভবত আগামী 20 বছরে এই মরুভূমি আবার মানুষের বসবাসের জন্য সবুজ সবল হয়ে উঠবে। লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরদের সময়ে খুব গভীর সমুদ্র ছিল। সেই সময় এমন সামুদ্রিক প্রাণী সেখানে গভীর সমুদ্রে আসতো, যাদের প্রজন্ম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল এবং আমরা এখনও মরুভূমির গভীরতা থেকে তাদের জীবাশ্ম পাচ্ছি। 1992 সালে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, যা সবাইকে অবাক করে দিয়েছিল। মাটির নিচে একটি খুব বড় তিমির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এই তিমিটি ছিল সেই সময় সবচেয়ে বড় তিমি, যার নাম ছিল ব্যাসিলোসারাস। ব্যাসিলোসারাস এমন একটি সামুদ্রিক প্রাণী ছিল যার আকার প্রায় 110 ফুট লম্বা ছিল এবং সেই সময়ে এই তিমির ওজন ছিল প্রায় 70 টনেরও বেশি। এই তিমিটি ভারী ওজনের কারণে সমুদ্রে দ্রুত সাঁতার কাটতে পারত না, কিন্তু সেই সময়ে এটি সমুদ্রের সবচেয়ে বড় শিকারী ছিল, যা তার সময় অনেক ডাইনোসরকে গিলে খেয়ে ফেলত। যখন আরও জীবাশ্ম খনন করা হয়েছিল, তখন এই প্রজন্মের আরও প্রায় 20টি জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছিল যে বালিতে ভরা এই পুরো মরুভূমিটি তাদের ভিতরে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। তারা সাহারা মরুভূমির এই ছোট্ট অংশে 25টি জীবাশ্ম খুঁজে পেয়েছিল, যার মধ্যে 20টি প্যালাসিরসের জীবাশ্ম এবং 5টি কচ্ছপ, সাপ এবং অনেক অজানা প্রাণীর স্কেলেটন পাওয়া গিয়েছিল। এখানে একসময় খুব বড় ডাইনোসরও বাস করত। 1981 সালে এখান থেকে খনন করা হয়েছিল একটি খুব বড় ডাইনোসরের স্কেলেটন। এই জীবাশ্মগুলো ছিল স্যারোপোডার এবং একসময় বিশ্বের বৃহত্তম ডাইনোসর ছিল। ডাইনোসরটির আকার ছিল প্রায় 120 ফুট এবং আশ্চর্যজনকভাবে এর ওজন ছিল প্রায় 75 টনেরও বেশি। এর স্কেলেটন দেখে মনে হচ্ছিল যে এই ডাইনোসরটি খুব বড় দুর্ঘটনায় মারা গিয়েছিল। যখন এই স্কেলেটনটি পরীক্ষা করা হয়েছিল এবং এটির মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তখন দেখা গিয়েছিল যে এই ডাইনোসরটি মহাকাশ থেকে পড়া এক খুব বড় উল্কাপিণ্ডের শিকার হয়েছিল, যেখানে আরও অনেক ডাইনোসর এবং অন্যান্য প্রাণী মারা গিয়েছিল এবং এই সমস্ত স্কেলেটনগুলি 1 কোটি বছরেরও পুরানো ছিল। এরপর 2018 সালে একটি ডাইনোসরের স্কেলেটন পাওয়া যায়, যা এই সময় আগে কেউ আবিষ্কার করতে পারেনি, কারণ এই ডাইনোসরের স্কেলেটনটি অন্যান্য ডাইনোসর থেকে আলাদা ছিল। 700 প্রজন্মের মধ্যে
ডাইনোসরের আরেকটি প্রজন্মের আবির্ভাব ঘটে, যা লক্ষ লক্ষ বছর ধরে এই উত্তপ্তার মরুভূমিতে সমাহিত ছিল। এই ডাইনোসরের নাম ছিল ম্যানসোরাসারাস। ম্যানসোরাসারাস সম্পর্কে আরও একটি বিস্তারিত জানা গেল যে এই ছিল সময়ের সবচেয়ে প্রাচীন এবং দ্রুততম ডাইনোসর। সাহারা মরুভূমির শত শত কিলোমিটারের মাঝখানে এমন আরেকটি রহস্যময় জিনিস দেখা গিয়েছিল যা সারা বিশ্বের পর্যটকদের আক্রমণ করে। এই মহাদেশের ঠিক মাঝখানে 30 ফুট লম্বা একটি ছোট্ট গর্ত রয়েছে। সেখানে এখনও পৃথিবীর পৃষ্ঠে জলের অস্তিত্ব রয়েছে। এই অবশ্য একটি অলৌকিক ঘটনা, যেখানে দূর দূরান্তে এই পুরো মরুভূমিতে জলের কোনো চিহ্নও নেই। অন্যদিকে ঠিক মাঝখানে একটি গর্ত আছে যেখানে এখনও জল রয়েছে। সেখানে মানুষ প্রায়ই দূর থেকে অলৌকিক ঘটনাটি দেখতে আসে, এমনকি এতে স্নানও করে। এই জলে প্রচুর পরিমাণে লবণ থাকে, যার কারণে যে কোনো জিনিস সহজে এর উপর ভাসতে শুরু করে। এই ছোট্ট অংশটি দেখে বিজ্ঞানীরা মনে করেন যে এই বালির পাহাড়ের নিচে এখন খুব বড় বড় সমুদ্র লুকিয়ে রয়েছে।